আজকে আমরা যাবো একটু টাকিতে। বাসন্তী হাইওয়ে ওঠার আগে সিগন্যাল আছে, সিগন্যাল থেকে ডান দিকে যেতে হবে আমাদের। কুয়াশাই কুয়াশা, এইদিকে দেখো খাল, এইদিকে দেখো কুয়াশা, এইদিক দিয়েই আমরা যাবো। না কি মামদ নাকি, যেখান থেকে খুশি হাত দেখে দিলে, যেখান থেকে হাত দেখাচ্ছ। 10 টাকা করে লেবুর জল খেলে দূরবীনটা ফ্রি, একদম ওই পারে বর্ডার দেখাবে। সুন্দরবনের বাঘ কোথায় ভাই? নদীতে বাঘ, এই তো বাঘ, এই তো বাঘ, এই তো বাঘ। আর কুমির কোথায়? কুমিরটা সোজা উঠে গেছে এইখান দিয়ে সোজা ওয়াচ টাওয়ার। এখান থেকে চলো এখন ওয়াচ টাওয়ারের উপরে ওঠা যাক। এত সুন্দর জায়গা চলে এসেছি, এখানে খাবার দাবার চলে এসছে দেখতে পাচ্ছ। আর এই গরম গরম ডিম ভাজা, এখানে চাটনি, ভাত, এদিকে আছে সবজি, ডাল, সব চলে এসছে। ভাতও বলতে হবে কেন, কি তোমরা কি ভাত খাও না নাকি? তোমরা কি ভাত খাও না? ভাই ভাই চলে এসছে সব, ভাই ভাই চলে এসছি। আর আজকে আমরা যাবো একটু টাকিতে, দুটো বাইক নিয়ে আজকে একটু টাকির দিকে যাবো। আজকে ছুটির দিন, হেভি মজা করবো। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো বছরের শুরুটা খুব ভালো যাক সবাইকার, আর খুব মজা করে কাটাও, সবাই মজা করো। আর আমরা এখন যাবো টাকিতে, চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো চলে এলাম মোটো ব্লগিং সেটআপে। আর ভাই দেখো এখান থেকে 2-4 জন মিলে আজকে যাচ্ছি দুটো বাইকে। তো এখান থেকে টাকি হচ্ছে আমাদের বাড়ি থেকে 69 কিলোমিটার। আর একটু বেলা করেই বেরোলাম, কারণ হচ্ছে সকালবেলা একটু ওয়েদারটা একটু ফগি ওয়েদার, তো একটু প্রবলেমটা কোয়ালিটিটা ঠিকঠাক আসবে না, একটু সেই জন্য রোদ্দুরটা উঠলো। আর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে 15-20 কিলোমিটার যাই, তারপরে গিয়ে একটা জায়গায় যাবো, একটা ধাবা থেকে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার যাবো। চলো এখন ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, মজা পাবে আজকে, মজা 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 মজা। চলে এসেছি এখন আমাদের মদারহাট কালীতলা। এখানে বিশাল বড় একটা রোকা কালী পুজো হয়। এখান থেকে এখন সোজা যেতে হবে চাম্পাহাটি। তো গাইস কিরকম ঠান্ডাটা পড়ছে বলো, শুধু কিরকম ঠান্ডাটা বলো, শুধু বিভৎস ঠান্ডা পড়ছে। তো 10-11 তো নেমে যাচ্ছে, এত ঠান্ডা। এই ঠান্ডাকালটা যতই যা হোক ঠান্ডা অনেকটাই ভালো, কিন্তু বর্ষাকাল কোথাও যাওয়া যায় না, কিছু করা যায় না। ঠান্ডা এমনি যে ঠান্ডা পড়ুক, যত খুশি পড়ুক, বরফ পড়ুক, কোনো ব্যাপার নয়, কিন্তু বর্ষাকালটাই সমস্যা। কিন্তু ঠান্ডার সময় অত প্রবলেম হয় না, একটু উঠতে হয়তো অসুবিধা হয়, একটু নড়াচড়া করতে অসুবিধা হয়। বর্ষাকালটা একদমই দরকার নেই। তো চলে এলাম এখন সীতাকুণ্ডুর মোড়। এখান থেকে আমরা এখন বাঁদিক যাব, সোজা এখন চাম্পাহাটি। তো এখান থেকে বাঁদিক মেরে নেবো। চলো চলো কাকা যেতে দাও, সোজা চলে যাবো এখন চাম্পাহাটি। রাস্তাটা দেখো জাস্ট মারাত্মক লাগছে, এই কুয়াশার মধ্যে হালকা হালকা রোদ্দুর উঠেছে, জাস্ট মারাত্মক লাগছে। কিন্তু এই নিয়ে 3 বার হচ্ছে টাকি যাচ্ছি। আগের বারে যখন গিয়েছিলাম তখন ব্লগ বানাইনি, তখন তো নিজে বাইক নিয়ে তো যাইনি, তো বাসে গেছিলাম, পিকনিকে গেছিলাম। তো পিকনিকে আর কি ব্লগ বানাবো, সেই জন্য আর বানাইনি। তো চলে এলাম এখন কাটাখাল। কি তাড়াতাড়ি আসছি, রাস্তাটা ফাঁকা আছে বলে তাড়াতাড়ি আসতে পারছি। কাকা সামনের দিকে তাকাও। জানি না চাম্পাহাটির ওখানে গেটটা পড়ে, রেল গেটটা পড়ে, তো রেল গেটের ওখানে আমার জাম হলে আমার সমস্যা, ওখানে বিচ্ছিরি জাম হয়, বিচ্ছিরি। আর তেমনি ঠান্ডা, হাত ফাত পুরো জমে যাচ্ছে মায়েরি। তো চলে এসেছি এখন চাম্পাহাটি হারাল। এখানে জানোই তো সবাই বাজি বিক্রি হয়। তো যারা নতুন আছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা আছো বলেই আজকের 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যায়। তো ঝপঝপ তোমরা সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইবটা যাতে তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায়। সাইডে বাজার ফাজার বসেনি, আর রেলগেটটাও তোলা আছে। যাও 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 ঢুকে যাও। বাবা এখানে কি জল কাদা ভর্তি। এই দেখো রেলগেটটা তোলা আছে। এই রেলগেটটা খুবই তোলা আছে বলে উপকার হয়ে গেল। বাজারগুলোও বসা নেই, একদম ঠিক টাইমিংয়ে একদম বেরিয়েছি, আর কোনো চাপ নেই। এবারে ফাঁকা রাস্তা পুরো। এদিকে চলে গেছে সোনারপুর, আর এদিক দিয়ে আমরা এখন ডান দিক মেরে নেবো। এইখান থেকে আমাদের এখন বাঁদিক নিতে হবে, বাঁদিক। এই সোজাটা চলে গেছে ঘুটিয়ার শরীফ, ওই দিকে চলে গেছে। আর এদিক থেকে এখন যেতে হবে, কিন্তু এইদিকে রাস্তাটা জাস্ট মারাত্মক, আর গাছপালাগুলো জাস্ট মারাত্মক। চলো তোমাদেরকে দেখাবো। আর আজকের আমাদের সঙ্গে আরেকজন যাওয়ার কথা ছিল, উবের, র্যাপিডো এইসব কাজ করে বাইক নিয়ে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অভিজিৎ, সে ওর নাম হচ্ছে অভিজিৎ ছিল। অভিজিৎ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই জন্য আসতে পারেনি। কিছু আর কি করা যাবে।
নাহলে ও আসলে আমাদের 5 জন তাহলে আজকে যেতে পারতাম। 1 ঘন্টা 24 মিনিট দেখাচ্ছে, 49 কিলোমিটার বাকি আছে। এটা বেশি তেল নেই, তেলটা ভরতে হবে, কারণ কালকের কাছ থেকে এসে আর সময় হয়নি। এত ঠান্ডা কি বলবো, এত ঠান্ডা, সময় হয়ে ওঠেনি যে একটু গিয়ে তেলটা ভরে নিয়ে এসে রেখে দেবো। এসে যাও করে খেয়েছি আর লেফের মধ্যে ঢুকে গেছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আসছিলাম, আসার পথে একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি, ছোট্ট মতো ইন্ডিয়ান অয়েল আছে, 300 টাকার মতো তেলটা ভরে নিলাম। আর ভাইগুলো সব ওখানে দাঁড়িয়ে আছে। চলো এখান থেকে যাওয়া যাক। তো তেলটা ভরে নিলাম, তেলটা ভরে নিয়ে এখন যাওয়া হবে। এখন 1 ঘন্টা 19 মিনিট মতো রাস্তা আছে, 47 কিলোমিটার রাস্তা। তো চলো যাওয়া যাক। অনেকটা আসার পরে এখান থেকে যাচ্ছে বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে ওঠার আগে সিগন্যাল আছে, সিগন্যাল থেকে ডান দিকে যেতে হবে আমাদের। এখন ডান দিক মেরে নিলাম, বাসন্তী হাইওয়েতে উঠে গেলাম। সেখান থেকে এখন সোজা। হেলমেটের ভাইজার খুলতে পারছি না, এত হাওয়াটা যদি সরস্বতী পুজোর সময় থাকতো একটু ঘুরি ওড়াতে পারতাম। এদিকে খালের জল দেখো, পুরো খালের জল কালো হয়ে গেছে। এই কাকা কি করছো? এই কাকা, হনুমান কাকা আমাদের। অনেকটা আসার পরে এত সুন্দর একটা জায়গা পেয়েছি ভাই, কি বলবো। ওহো, রাস্তাটা ওপার দিয়ে এত সেই লাগছে, মারাত্মক লাগছে। আর অনেকক্ষণ রাইড করার পর এত ঠান্ডা লাগছে না। আর যদি এত মানে এইদিকে দেখো কুয়াশা, এইদিকে দেখো খাল, এইদিকে দেখো কুয়াশা। এইদিক দিয়েই আমরা যাবো। লোকেশন আছে, একটু ফটো তুলবো। কি বলো তোমরা? লোকেশনটা দেখো, তোমরাই বলো কিরকম লোকেশন। চলো, এখানে সব সাজুগুজু করে আবার এখান থেকে বেরোনো হবে। চলো ফটো সেশন হোক। তো ওই জায়গাটাতে একটু দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে ফটো তুললাম। জাস্ট ফটোগুলো জাস্ট মারাত্মক এসছে। ফটোগুলো পোস্ট করব, ইনস্টাগ্রামে পোস্ট করব, আর ফেসবুকে পোস্ট করব। ডেসক্রিপশনে বক্সের আমার লিঙ্কটাও দিয়ে দেবো, ইনস্টাগ্রাম আর ফেসবুকের। সবাই ফলো করে নিও। এটা হচ্ছে মালঞ্চ 12 কিলোমিটার, বসিরহাট 30 কিলোমিটার, বাঁদিকে সরবেরিয়া সোজা হচ্ছে 31 কিলোমিটার, আর বাসন্তী হচ্ছে 59 কিলোমিটার সোজা। চলো এখন আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া একটু পরোটা, একটু ঘুগনি, ছাতার মাথা, যা পারবো তাই খাবো। তার আগে চাটা খেলে একটু ভালো হয়, চা না খেলে না ঠিকঠাক মজা আসছে না। চা খেতে হবে, চা। দোকানপাটগুলো কোথায় গেল? এই তো সব সিমেন্টের দোকান। সিমেন্ট খাবো নাকি? তো অনেকটা রাইড করার পর চলে এসছে আমাদের সামনে সকালবেলা ব্রেকফাস্টে আছে পুরি, আর এদিকে ঘুগনি, এখানেও আছে আলুর দম। সব রকম মিলে একাকার হয়ে গেছে। ভাইরা খুব জোর খিদে পেয়ে গেছে, খেতে আরম্ভ করে দিয়েছে। আমাকে ছেড়ে ওই মুখতে নড়ছে, আমাকে ছেড়ে খেয়ে নিল। ঠিক আছে, যাই হোক, চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে তোমাদের। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এখান থেকে এখন বেরিয়ে গেলাম। চলে এসছি এখন মালঞ্চ বাজার। এইখান থেকে আর বাঁ দিকে যেতে হবে। এইখান থেকে এখন বাঁ দিকে ঢুকে গেলাম। এই মালঞ্চ বাজার থেকে বাঁ দিকে ঢুকে গেলাম। ব্রিজটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখো। আর বাকি মাত্র 22 মিনিট, 10 কিলোমিটার মতো বাকি আছে। প্রায় চলে এসেছি কাছাকাছি। না কি মামদ নাকি? যেখান থেকে খুশি হাত দেখিয়ে দিলে, যেখান থেকে হাত দেখাচ্ছ। হ্যাঁ, হাত দেখালে দাঁড়িয়ে পড়বো নাকি? পাগল ছাগল লোকজন যত রাজ্যের, হাত দেখালেই দাঁড়িয়ে পড়বে। এইসব লোকজনদের কোথায় যে রাখে তার নেই ঠিক। হেলমেট পরে না, কিছু ইন্ডিকেটার নেই, হাত দেখাচ্ছে। হাত দেখালেই দাঁড়িয়ে পড়বে একদম। যত রাজ্যের পাবলিক, মাথা গরম করা পাবলিক সব লোকজন। আর দেখো পেছন দিকে কে আসছে না আসছে কিছু দেখে না, কিচ্ছু নয়। চললো রাস্তার মাঝখান দিয়ে এপার থেকে ওপার চললো, মাস। তুমি দাঁড়ালে দাঁড়াও, না হলে গিয়ে মেরে দাও সোজা। ওই দেখো ইন্ডিকেটার নেই, সোজা ঢুকে গেল। পাগল ছাগল সব লোকজন। আসার পথে আর 1 কিলোমিটার বাকি আছে। একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো এগুলো কি বুঝতে পারছো? পুরো সর্ষের বাগান। আর আমাদের ভাইগুলো সব এখানে মজা করছে। সর্ষের বাগানে অনেক ফটো তোলা হয়েছে। এখানে গাড়িটা রাখা আছে, আর আমরা ওই দিক থেকে এসেছি। এখন যাব এদিকে যেতে, আর 1 কিলোমিটার বাকি আছে।
আর সর্ষের বাগানে এসছি, সর্ষের বাগানে দেখো কত ফুল হয়ে আছে দেখো। ও হো হো হো, সেই মারাত্মক লাগছে কিন্তু দেখতে। ফাইনালি আমরা এন্টার করে গেছি আমরা টাকিতে। হা হা হা, দেখতে পাচ্ছ? এই দেখো, আই লাভ টাকি, চলে এসেছি এখন টাকিতে। কত সুন্দর লাগছে দেখো, ছোট্ট নৌকা যাচ্ছে মাছ ধরতে মনে হচ্ছে। আর এখানে এসে এখন মিনি সুন্দরবন বলে একটা জায়গা আছে, ওখানে যাব। এখান থেকে বললো যে 1 কিলোমিটার আছে। এখান দিয়ে দেখতে পাচ্ছ মিনি সুন্দরবনটা এখান দিয়ে গেছে। আর পেছন দিকে আর্মি ক্যাম্প আছে, ওখান থেকে ডকুমেন্টগুলো জমা দিয়ে ডকুমেন্টগুলো ভেরিফাই করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন একটু মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা 4 জন মিলে বাইকগুলোতে একটা বাড়িতে রেখে দিয়েছি, আর পেছনে আর্মি ক্যাম্প ছিল, ওখানে ডকুমেন্টগুলো দেখলো। একজনকার দেখলো, 4 জনকার দেখতে হয় লাগেনি, একজনকার দেখেছে, দেখে আমাদেরকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে এখন আমরা যাব মিনি সুন্দরবনের দিকে। তোমার দিকে যাবো হেঁটে হেঁটে, সবাই যাচ্ছে ভ্যানে, আমরা ভাই ভগবান পা দিয়েছে, দুটো চারটে 8টা পা দিয়েছে, নিয়ে হেঁটে হেঁটে যাবো এখন আমরা। চলো যাওয়া যাক। ওই দিক থেকে এসছি, আর এখান থেকে আসার খুবই সুবিধা। দেখো না, এখানে ব্যানারে লেখা আছে মিনি সুন্দরবন এই পথে, তার মানে এইদিকে যে সোজা ব্যাপার, সোজা একদম সোজা ব্যাপার। আর ওইখান থেকে ভাই আমরা মিনি সুন্দরবনের টিকিট কেটেছি। মিনি সুন্দরবনে যাওয়ার জন্য 10 টাকা করে টিকিট পেয়ে গেছি, 4 জনকার 4টে। আর এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, দেখবে আসো, খেজুর গাছ থেকে রস একদম ভেতরে পড়ছে কলসিতে। দেখতে পাচ্ছ আমরা মিনি সুন্দরবনের ভেতর দিকে ঢুকে গেছি। আর আমরা ওই দিক থেকে এলাম, এসে দেখো এত সুন্দর জায়গা দেখো, ও হো, চারদিকময় পুরো একদম জঙ্গলে ঘেরা। এখান দিয়ে একটা ব্রিজ চলে গেছে। তো আমরা এখন ভেতর দিকে এসছি। ভেতরটা খুবই ঘন জঙ্গল, সুন্দরবন, মিনি সুন্দরবন একে বলা হয়। আর মিনি সুন্দরবন কী জন্য বলা হয় সেটা হচ্ছে একটাই হচ্ছে রিজন, গোলপাতা গাছ আছে, প্রচুর গোলপাতা গাছ, প্রচুর। এই দেখো গোল গোল পাতা, দেখো গোলপাতা গাছ। দিক দিয়ে এসছিলাম আমরা, ওই দিক থেকে আসলে একটা ওয়াচ টাওয়ার আছে, আর এই দিকে চলে গেছে নদী। এখান থেকে নদীর পাড় একটা, আর এপার থেকে ওপার দেখা যায় বাংলাদেশের বর্ডার। এইদিকে এপার বাংলা, আর ওইদিকে ওপার বাংলা, মানে বাংলাদেশ। আর মিডিলে শুধু বইছে একটা ইছামতি নদী, যে নদীটা বইছে ওটার নাম ইছামতি নদী। 10 টাকা করে লেবুর জল খেলে দূরবীনটা ফ্রি, ওই পারে বর্ডার দেখাবে। তো এখানে নৌকা যাচ্ছে, ইন্ডিয়ান নৌকা, ফ্ল্যাগ লাগানো আছে। আর ওই পারটা দেখতে পাচ্ছ, ওই পারটা পুরোটা বর্ডার, ওই দিকটায় পুরোটাই বর্ডার। আমরা ওইখান থেকে ঘুরে এলাম, এসে এখন যাব একটুখানি ওয়াচ টাওয়ার। এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে চলে গেছে ওয়াচ টাওয়ার। তো এখানে দেখতে পাচ্ছ গোলপাতার গাছগুলো জাস্ট মজাদার, একদম পুরো ঘন জঙ্গল। চলো এখন যাওয়া যাক। এখানে প্রচুর লোকজন এসছে, পেছনে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন, অনেক লোকজন এসছে এখানে। ওই দিকটায় ছিল গরান গাছ। আর এখানে দেখতে পাচ্ছ ওইখানে লেখা আছে ব্যানারে, যতক্ষণ দেখা যাবে না, খালি চোখে দেখতে পাচ্ছি অনেকটা দূরে ব্যানারে এটার নেম প্লেট লাগানো আছে, কেওড়া লেখা আছে, কেওড়া গাছ। ওদিকে ছিল গরান গাছ। আর এইখান থেকে সোজা উঠে গেছে, এইখান দিয়ে সোজা ওয়াচ টাওয়ার। এখান থেকে চলো এখন ওয়াচ টাওয়ারের ওপরে ওঠা যাক, উঠে দেখি কি সুন্দর লাগে। হাতের সামনে গাছ, আর কিছু দেখা যাচ্ছে না, যেদিকে যাচ্ছি শুধু গাছ, সামনে গাছ, দূরে কিছু দেখা যাচ্ছে না। এই একটা সমস্যা হয়ে গেল, দূর থেকে কিছু দেখা যাচ্ছে। লোকজন এসে দেখো, চারদিকময় লোকজন ঘুরঘুর করছে, এখন কত লোকজন। নিচ থেকে ওপরে এসে শুধু গাছ দেখতে এসেছি, কিছু নেই, দেখতেই পেলাম। সুন্দরবনের বাঘ কোথায় ভাই? নদীতে বাঘ? এই তো বাঘ, এই তো বাঘ, এই তো বাঘ। আর কুমির কোথায়? কুমির এই ডাঙায়, কুমির ডাঙায়, মাটির নিচে আছে। কুমির মাটির নিচে আছে, মাটি ঘুরে উঠবে। এই নিকট থেকে ডাকে। এই তো সুন্দরবনে বাঘ কুমির সব থাকবে, পেতনি থাকবে না? এই যে দুটো পেদনা, এই যে মিলন মেলায় জলপরি থেকে জলপাটা, আর এটা পেদনি থেকে পেদনা। পেদনি নয়, পেদনা। আমরা ওদিক থেকে চেকপোস্টটা ওইখানটা ছিল, আর ওইখান থেকে এসে বাড়িটা, এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা তো 10 টাকা করে নিয়েছে। 10 টাকা করে নিয়ে গাড়িটা পার্কিং করেছিলাম 10 টাকা করে। নদীটা বয়ে গেছে ইছামতি নদী।
আর এখানে দেখো কতগুলো নৌকা দাঁড়িয়ে আছে, একটা দুটো তিনটে চারটে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, যত সম্ভব মাছ ফাছ ধরতে গেছিলো ওরা। নদীর পার পারাপার আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, জাস্ট মারাত্মক লাগছে। আর সামনেই আছে ফেরিঘাট, ওখান থেকে ওই ঘুরতে ফুরতে যাওয়া যায়। টিকিট ফিকিট কেটে 100 টাকা করে, মানে আমার আগের বারে মনে হয় এসেছিলো, মনে হচ্ছে 100 টাকা পার হেড নিয়েছিল। নৌকাতে 12 জন করে মনে হয় ছিলাম, অনেক দিন আগে, বছর 2 আগে এসেছিলাম। আচ্ছা গাড়িটা এখানে রাখলাম, গাড়িটা রেখে আর এখান থেকে দেখতে পাচ্ছ এইখানে একটা গেস্ট হাউস আছে, আর আমরা ওই ওপরে ব্যালকনিতে যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, একটুখানি ভাত, এরা বলছে একটু ভাত ফাত, এই বাঙালি হচ্ছে এই অবস্থা, ভাত ফাত না খেলে হয় না। যাই হোক, বাঙালি ভাতে, ঠিক আছে, এমনিতেই বলে বাঙালি ভাতে খায় না, কি বলে? হ্যাঁ ওই কিছু একটা বাঙালি ভাতে পাতে যাও একটা কিছু বলে, ওই জন্য ভাই এসেছি ভাই, ভাত দুপুর মানে ভাই ভাত খেতেই হবে। চলো ঠিক আছে, ঠিক আছে, কোনো চাপ নেই, সারাদিন আছি, দরকার রেস্ট নিতে যাবো, দুবার করে চা খাবো। 3টা বাজে, এখন ভাত খাবো আমরা, কি আর করা যাবে, ঘুরতে এসে তো এইসব হয় না, একটুখানি যাই হোক খাওয়া দাওয়া হবে। একটুখানি ভিউটা দেখো এখান থেকে, এবারে তো দেখাবো, এবারে ভিউটা দেখবে তোমরা। একটা জিনিস দেখো, এই দেখো এত সুন্দর ব্যালকনি, কত সুন্দর ভিউ। আর ওই দিকে দেখছো ফেরিঘাট, ওদিকটা ফেরিঘাট আছে, ওই ফেরিঘাটের ওখান থেকে সব নৌকাগুলো ছাড়ে, 100 টাকা পার হেড নেয়। প্রচণ্ড টায়ার্ড আছি, মানে অনেক দিন পরে একটু লং রাইডে বেরিয়েছি, বুঝতেই পারছো। আর বছরের একদম প্রথম সপ্তাহে লং রাইডে বেরিয়েছি, আর বাইকটা ওইখানে রেখেছি, ঠিক আছে। আর এত সুন্দর জায়গায় চলে এসে দেখো বিক্রম ভাই এখানে বসে আছে নদীর পাড়ে, মজা করছে আজকের। এদিকে সুমন, এদিকে অঙ্কিত ভাই, খিদে পেয়েছে। এখানে খাবার দাবার চলে এসছে, দেখতে পাচ্ছ। আর এই গরম গরম ডিম ভাজা, এখানে চাটনি, ভাত, এদিকে আছে সবজি, ডাল, সব চলে এসছে। হ্যাঁ ভাতও বলতে হবে, কেন কি তোমরা কি ভাত খাও না নাকি? তোমরা কি ভাত খাও না? পেঁয়াজটা দেখাও, পেঁয়াজটা। হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু ভালো নয়, কান্দা ভালো নয় কিন্তু পেঁয়াজটা। আচ্ছা চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এসেছিলাম এইখানে দেখতে পাচ্ছ, এই ওর ওপরটা গিয়ে খাওয়া দাওয়া করছিল, অত হোটেল বাজাবাজি করিনি, মোটামুটি খুব জোর খিদে পেয়ে গেছিলো, অল্প করে 2 প্লেট মিল নিয়ে নিয়েছিলাম, 100 টাকা করে নিল, আর 2টো ডিম ভাজা, টোটাল 240 টাকা বিল হলো। এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেকার ওই দূরবেলায় এসে এই দোকান ওই দোকান বেকার বাছাবাছি করিনি, মোটামুটি হাতের কাছে। ব্যালকনিটাও ভালো, সামনের দিক দিয়ে এত পুরো ভিউটা দেখা যায়। এবারে এখান থেকে বেরোবো, বেরিয়ে এখন বাড়ির দিকে যাওয়া হবে, আর কোথাও যাবো না, কারণ আবার অনেকটা রাস্তা, বাড়ি ফিরতে হবে। শীতকালের বেলা ছোট, চলো এখন যাওয়া যাক। মধ্যে পড়ে গেলাম, দেখো মিছিল বেরিয়েছে, রাস্তা জাম করে এখন করেছে, এখন কোথায় যাব বুঝতে পারছি না। এখন এই ভেতরের দিকে ঢুকে গেছি। এই এখন গলির ভেতর দিয়ে যাচ্ছি, কিছু করার নেই, কি জামের মধ্যে পুরো মিছিল বেরিয়েছে, পুরো জাম হয়ে গেছে রাস্তা। বিক্ষোভ মিছিল, ওই সেই ধোঁয়া উঠছে, ওই দেখতে পাচ্ছ, ওইখান থেকে আমরা ওপার দিয়ে ঘুরে এসছি। এই সামনে মিছিল হয়েছে, জানি না এখান দিয়ে গিয়ে উঠতে পারবো কি না, কোথা দিয়ে ঘুরে নিলাম। এই কোথায় গেল? হ্যাঁ তাই বলো, বাইক বলে সম্ভব, না হলে এখান দিয়ে আসতেই পারতাম না। চলো পুরো রাস্তা জাম করে দিয়েছে, ওপার দিয়ে আসতে হলো, পেছন তলা দিয়ে আসতে হলো। তো বাসন্তী হাইওয়েতে উঠে গেছি, আর সেই ওই দেখো সব টানাটানি করছে, আর কি বলবো, এত ঠান্ডা লাগছে। ও বাবা রে, কি ঠান্ডা রে, এই ঠান্ডার মধ্যে জোরে গাড়ি চালাচ্ছি। আজকের দিনটা জাস্ট মারাত্মক লাগলো, যাই বলো তাই বলো, সকাল থেকে এনজয় করলাম, পুরো এনজয়। কত জোরে গাড়ি চালিয়ে মোটামুটি 6টা 20 মতো বাজতে যায়, তার উপরে বিশাল ঠান্ডা। মোটামুটি চলে এসেছি ঘরের কাছাকাছি, এখন আছি চাম্পাহাটিতে, আর এখান থেকে এখন বাড়ি যেতে হবে। বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে।
তো আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।